একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে কোন কোন ব্যাংক টাকা দিচ্ছে না। গ্রাহকরা খুবই ভোগান্তির ভিতরে পড়ে গেছে। ভিডিওটি শুরু করার আগে বলছি, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে খবর পৌঁছে দিতে পারে। টাকা দিচ্ছে না ব্যাংক, ভোগান্তিতে গ্রাহক। দেশের বেসরকারি খাতের অন্যতম বেশ কয়েকটি ব্যাংক তীব্র আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক ব্যাংকগুলোর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ, খেলাপি ঋণের বোঝা, বড় অঙ্কের লোকসান এবং তারল্য সংকটের কারণে ব্যাংকগুলো কার্যক্রম স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। বর্তমানে 5টি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূতকরণের আলোচনায় রয়েছে। এই ব্যাংকগুলোতে চরম তারল্য সংকট বিরাজ করছে। এসব ব্যাংকের গ্রাহকরা নিজের জমানো টাকা তুলতে পারছে না। নানা তালবাহানা অজুহাত দেখাচ্ছে ব্যাংকগুলো, ফলে চরম ভোগান্তির মধ্যে পড়েছে তারা। তাদের মধ্যে বলছে বাড়ছে উদ্বেগ, অথচ কেন্দ্রীয় ব্যাংক থেকে তারল্য সহায়তা পেয়েছে। জানা গেছে, টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া ব্যাংকের দায় পরিশোধের নামে এই টাকা উত্তোলন নিলে ও ধারার সব টাকা ভিন্ন খাতে ব্যয়ের অভিযোগ উঠেছে। বিভিন্ন ব্যাংকের 22,500 কোটি টাকা ছাপিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে গত কয়েক মাসে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে প্রায় 28,000 কোটি টাকা ধার দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার পেয়ে ও সংকট কাটতে পারছে না ব্যাংকগুলো। সরেজমিনে সংকটে থাকা কয়েকটি ব্যাংকের শাখা পরিদর্শনে গিয়ে গ্রাহকদের অতি প্রয়োজনেও টাকা না পাওয়ার বেশ কিছু চিত্র দেখা পড়েছে। ভোগান্তির শিকার হচ্ছেন বেসরকারি চাকরিজীবী আব্দুল কাদের। তিনি এক্সিম ব্যাংকের সার্বিক বিষয়ে গ্রাহকদের টাকা দেওয়ার ব্যাপারে সন্তোষজনক জবাবে কোনো দিতে পারেনি ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তারা। বিশেষজ্ঞদের মতে, কিছু ব্যাংকের অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা এবং মার্জার প্রক্রিয়া দীর্ঘসূত্রতা জানা গেছে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আসেনি। বাংলাদেশ ব্যাংক বলছে তারা ধাপে ধাপে সমস্যাগুলো সমাধান করছে, তবে স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও সময় লাগবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, নিয়ম কানুন মেনেই বাংলাদেশ ব্যাংকগুলো থেকে সহায়তা দেওয়া হয়। কিছু ব্যাংকে সহযোগিতা করা হয়েছে, কেননা গ্রাহকদের আস্থা ধরে রাখতে এসব করা হয়েছে। গ্রাহকদের দায় পরিশোধ ছাড়া এই টাকা কোনো খাতে ব্যয় করার সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ব্যাংক একীভূত হবে, এ নিয়ে আতঙ্কের কিছু নেই। তিনি বলেন, ব্যাংক একীভূতকরণে আলোচনা একটি চলমান প্রক্রিয়া। এতে আমানত নিরাপত্তাও নিশ্চিত থাকবে। সরকার আমানতকারীদের দায়িত্ব নেবে। আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তী সব নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন।